আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, মিমিয়া মনি কুকিং ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগতম। তো আজকে আমি আপনাদের মাঝে মুরগি ভুনা রেসিপিটা শেয়ার করব। মুরগি ভুনা সবাই করতে পারেন, তারপরে একটা কমপ্লেন থেকেই যায় যে মাংসটা তেমন একটা ভালো লাগে না, ব্রয়লার মুরগির মাংস কেমন যেন লাগে। তো আজকে আমি যেভাবে রান্না করব এইভাবে রান্না করলে মাশাআল্লাহ খেতে অনেক সুস্বাদু হবে, আর যাকে একবার খাওয়াবেন সে আরও একবার খেতে চাইবে। তো বোঝাই যাবে না যে এটা ব্রয়লার মুরগির মাংস। তো দেখতে থাকুন। তো এই যে প্রথমে মুরগিটা পরিষ্কার করে ধুয়ে নেব, ধুয়ে কেটে নিব। ঘরে থাকা অল্প উপকরণে রান্নাটা করে ফেলবো, বাজারের কোনো প্যাকেটের মশলা আমি ব্যবহার করব না। তো মাংসগুলোর পিস একটু বড় করে নেব। তো যেভাবে রোস্ট রান্না করে আমি ওইভাবেই আজকে রান্না করব। মাংসগুলো ভেজে রান্না করব, সেই জন্য পিসগুলো একটু বড় করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। মাংস কাটা কমপ্লিট। তো আমি এখন এই যে পেঁয়াজ আর রসুন এইগুলো আমি এইখানে ঘরোয়া মশলাই ব্যবহার করব। আদা, জিরা আর এলাচ বেটে নিব। আর এই যে মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিছি, পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে একটা পাত্রে উঠিয়ে নিলাম। তো আমি এইগুলো ভাজি করে নিব আগে, সেই জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিলাম মরিচের গুঁড়া, তো তারপর দিলাম লবণ। সব কিছু একসাথে দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিব যেন মাংসের গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। তো এইভাবে রান্না আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, তো স্পেশালি তার জন্য এইভাবে রান্না করা। তো আপনারা দেখে নিন কিভাবে রান্না করি। তো এই যে প্রথম একটি কড়াইতে মাংসগুলো ভাজার জন্য তেল দিয়ে দিলাম। তো তেল একটু গরম হলে দিয়ে দিলাম মাখিয়ে রাখা মাংসের টুকরোগুলো। এই যে তো সম্পূর্ণ মাংসের টুকরোগুলো দিয়ে দিব। এই যে তো বেশি পরিমাণে দিলে আবার ভাজতে সমস্যা হবে, তারপরেও অনেকগুলো দিয়ে ফেলছি। তো এই যে এখন এইগুলো মিডিয়াম ভাবে ভাজতে হবে। আর এইখানে আমি এই যে জিরা বেটে নিছি, জিরা আর এলাচ একসঙ্গে বেটে নিছি। তারপর নিয়েছি পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ কয়েকটা বেটে নিয়েছি। তো এই যে মাংসগুলো এখন উল্টিয়ে পাল্টিয়ে দেব, উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিব। প্রত্যেকটি মাংসের টুকরা উল্টিয়ে দিচ্ছি। আর এই মাংসগুলো ভালোভাবে ভেজে নিলে হয় কি মাংস থেকে অনেক সুন্দর একটি স্মেল বের হয়। তো সেটা রান্না আর কি অনেক মজা লাগে। দেখা যায় যে ব্রয়লার মুরগির মাংস এমনিতেই তেমন একটা স্বাদ লাগে না, তো যদি একটু ভেজে রান্না করা যায় তাহলে মাংসটা অনেক টেস্টি হয় রান্না। তো আমি আজকে মাংসগুলো পিস দিয়ে ভুনা করব। তো এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এই যে দেখুন মাংসগুলো কিন্তু লাল লাল করে ভাজা কমপ্লিট। তো এখন আমি মাংসের টুকরাগুলো নামিয়ে নিব। এই যে তো মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক লোভনীয় দেখাচ্ছে। তো এই মাংসগুলো রান্না করলে অনেক মজা হবে খেতে। মাংসের টুকরাগুলো আমি একে একে সবগুলোই নামিয়ে নিলাম। দেখুন মাংসের কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়েছে। তো এখনো পর্যন্ত আমার ভিডিওটিতে যারা লাইক করেননি প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ দেখার অনুরোধ রইল। আর অবশ্যই আপনারা এইভাবে মাংস একদিন রান্না করে দেখবেন যে কেমন মজা হয়, অবশ্যই একদিন ট্রাই করবেন। যে সম্পূর্ণ মাংস ভাজা শেষ, দেখুন দেখতে মাশাআল্লাহ এখনই অনেক সুন্দর দেখাচ্ছে। তো এই যে ওই তেলের মধ্যে আমি আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো কড়াইটা পাল্টিয়ে নিছি, নইলে পুরা অংশগুলো ঝোলের মধ্যে গেলে দেখতে ভালো লাগবে না। আর এই যে পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নেব। তো পেঁয়াজগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আগের থেকে বেটে রাখা জিরা আর এলাচ বাটা দিয়ে দিলাম আগের থেকে বেটে রাখা মরিচগুলা, আর দিলাম পেঁয়াজ আর রসুন আগের থেকে বেটে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো এখন দিলাম হলুদের গুঁড়া। তো মরিচটা একটু কম হবে জন্য আবার একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো সম্পূর্ণ মশলা আমার দেওয়া শেষ। তো এখন সুন্দর করে কষিয়ে নেব। তো মশলাটা যত ভালো করে কষানো যায় মাংস রান্নাটা ততটাই খেতে দারুণ হয়।
তো এই যে, তো আমি আরও একটা মশলা এখানে ব্যবহার করব। তো এখন না, একটু পর নামানোর আগ দিয়ে আরও একটা মশলা অ্যাড করব। তো আপনারা কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে রান্নাটা পারফেক্ট হবে না। তো এই যে আবার এখানে দিয়ে দিছি তেজপাতা, দারচিনি আর লবঙ্গ। তো এই যে এখন মাংসটা কষানো শেষ। তো আগে থেকে ভেজে রাখা মাংসগুলো এখন দিয়ে দিব। আর দেখা যায় যে একটু কষ্ট করে মাংসগুলো ভাজি করে নিলে খাবারটা খেতে কিন্তু দারুণ হয়। আর এই যে মাংসটা এমনিতেই আর কি খুলে যাচ্ছে, তো মাংস ভাজার সময় আর কি সিদ্ধ হয়ে গেছে। তো আলতো হাতে সবগুলোই দিয়ে দিলাম। তো আমি এখন মাংসগুলো দিয়ে সুন্দর করে আর একটু কষিয়ে নিব। তো এই যে দেখুন মশলার সঙ্গে মাংসগুলো মাশাআল্লাহ মিশে গেছে, তো কষানো শেষ হয়ে গেছে। তো এক পর্যায়ে আমি এখন ঝোল দিয়ে দেব। তো ঝোলের পরিমাণটা অল্প দেব, যেহেতু মাংসটা এমনিতেই একবার ভেজে নিয়েছি, তারপর আবার কষিয়ে নিয়েছি মশলা দিয়ে। তো এখন আর কি বেশি ঝোল দিব না। আর এই যে আমি এই মশলাটা ইউজ করব। আমি অফ ক্যামেরায় জিরা আর এলাচ ভেজে নিয়েছিলাম, তো রান্নার আগেই ভেজে নিয়েছিলাম। তো সেইগুলো ভেজে গুঁড়ো করে রাখছিলাম, দিয়ে দিলাম সেগুলো। তো দেখুন ওই মশলাটা দেওয়ার পর মাংসের কালারটা মাশাআল্লাহ দারুণ আসছে। তো আমি এখন চুলা থেকে মাংসগুলো নামিয়ে নিচ্ছি। তো এই যে, তো আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, মাশাআল্লাহ রান্নাটা সুন্দর হবে। তো এই মাংস রান্নাটা দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমন দারুণ হয়েছিল। তো এই যে আমি মাংসগুলো নামিয়ে নিলাম। তো আমার হাতে বেশি সময় ছিল না, জন্য ঝটপট গরমই আর কি নামিয়ে নিলাম। তো এই যে, আর এইভাবে আপনি যাকে একবার মাংস রান্না করে খাওয়াবেন সে নিশ্চয়ই আপনার প্রশংসা করবে, কারণ ব্রয়লার মুরগি এইভাবে রান্না করলে স্বাদটা অনেক গুণ বেশি বেড়ে যায়। তো এখনো পর্যন্ত যারা আমার ভিডিওতে লাইক করেননি, প্লিজ লাইক করে, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর এই দেখুন মাশাআল্লাহ রান্নাটা কিন্তু দেখতে অনেক লোভনীয় হয়েছে। তো মাশাআল্লাহ খেতেও দারুণ হয়েছিল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো নতুন রেসিপিতে দেখা হবে ইনশাআল্লাহ। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার রেসিপিটি কেমন হয়েছে প্লিজ বলবেন। আল্লাহ হাফেজ।